আওয়ামী লীগ প্রকাশ্যে কিছু করছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আপাতত এই সরকারকে স্টেবল করার জন্য রাজনৈতিক দলগুলোকে আনকন্ডিশনাল কাজ এবং সমর্থন সরকারকে দেওয়া উচিত। এই সংস্কারের ব্যাপারে আপনাদের মূল্যায়নটা আসলে কি, কতটুকু এগিয়েছে? প্রথমেই আজকে এই বিষয়ে আন্দোলন করতে হলে কথা বলতে হলে এই আন্দোলনের যারা শহীদ, বীর শহীদ, তাদের আমরা স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আর এই সরকারের এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি। কারণ হচ্ছে সরকার যে একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, এই পরিস্থিতি বুঝে উঠতে তাদের বেগ পেতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে একটা রাষ্ট্র তো বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় একটা রাষ্ট্র। গত 15 বছরে যে আমরা বলি যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং একটা এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা গত 15 বছর প্রতিষ্ঠিত করেছে এবং সেটাকে মহিমান্বিত করার চেষ্টা করেছে, গ্লোরিফাই করার চেষ্টা করেছে। এবং সেটার সাথে সম্পৃক্ত হয়েছে ধরেন আমাদের ব্যবসায়ীদের একটা চাটুকার গোষ্ঠী, গণমাধ্যম কর্মীদের একটা চাটুকার গোষ্ঠী, বিবেক বর্জিত একটা রাজনীতিবিদ শ্রেণী। তো এই সবার এই চাটুকারিতার ফলে প্রধানমন্ত্রী এবং এককেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি হওয়ায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আর ফাংশন করার মতো জায়গায় ছিল না। আপনি ধরেন আজকে একটা চ্যানেলে দেখলাম যে আপনার আমাদের যে সাবেক পুলিশ প্রধান নামও বেনজির, তার কাজেরও আসলে নাই কোনো, যেটা বলেন যে নজির। সেই বেনজির সাহেব সাবেক এনটিএমসির পরিচালক ছিলেন, আর্মির কুখ্যাত খুনি অফিসার হিসেবে পরিচিত ছিলেন, জিয়াউল আহসান। তাদের বিভিন্ন অপকর্মের সঙ্গ দিয়েছেন দুই অভিনেত্রী তাদেরকে এই সমস্ত কার্যক্রমে। তো দেখেন চলচ্চিত্র সেটাও ওইদিকে নিয়ে গেছে। এটা বলছি এই কারণে রেজিম বলছেন, রাইট, এই রেজিম এবং একটা বেনিফিশিয়ারি গ্রুপ যে এই সরকারকে যেভাবে ঘিরে রেখেছিল। তো সেইখান থেকে বের হয়ে আমরা ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার প্রধান ছিল যিনি খুব দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে বলতেন আমি শেখ মুজিবের কন্যা, শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, জনগণের ট্যাক্স ব্যাটের টাকায় রাষ্ট্র চলে, সরকার একটা নিয়মতান্ত্রিক কাজ করে, আপনার চ্যানেলের অনুমতি দিয়েছে, পত্রিকা অনুমোদন দিয়েছে। তিনি এমনভাবে বিষয়গুলো বলতেন যে তিনিই করছেন, তার বাপের টাকায়, তার টাকায়, যে আমি এতগুলো চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, আমি এইটা করেছি। তো এই পরিস্থিতিতে আজকে আমরা যদি বলি বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার প্রেস ইনস্টিটিউট কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো একটাও কিন্তু এই প্রকৃত চাটুকার মানে প্রকৃত ব্যক্তিদের দ্বারা আসলে এই জায়গাগুলো পরিচালিত হয়নি। যার ফলে এখন যে এই সরকারকে বেগ পেতে হচ্ছে, তিনি ধরেন কিছু পুলিশকে বাধ্যতামূলক অবসরে দিয়েছেন, আর্মি অফিসার অনেককে চাকরিচ্যুত করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। সেটার যে রিপ্লেস করবেন সেটাও কিন্তু বেটার অপশন তার হাতে নাই, অনেক ক্ষেত্রে নাই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে। কাজে সেই ক্ষেত্রে এই যে একটা রিপ্লেস করে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সরকারের স্ট্যাবিলিটি তৈরি করা, এটার জন্য যে কাজ করা, সেটা কিন্তু সরকারকে বেগ পেতে হচ্ছে। তার জন্য আমরা যেটা বলছি যে আপাতত এই সরকারকে স্টেবল করার জন্য রাজনৈতিক দলগুলোকে আনকন্ডিশনাল কাজ এবং সমর্থন সরকারকে দেওয়া উচিত। অন্যান্য স্টেক হোল্ডার যারা, তাদেরও দেওয়া উচিত। কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন গোষ্ঠী চাকরির স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধার দাবিতে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করছে, যার ফলে সরকার কিন্তু আরো নতুন করে একটা হিমশিম খাচ্ছে। এবং মাঝখানে আনসারদের দিয়ে যে নৈরাজ্য করার চেষ্টা করা হয়েছিল, সেটা একটা ভয়ঙ্কর প্ল্যান ছিল যে 40-50 হাজার আনসারকে জড়ো করে সচিবালয়ের উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের উপরে হামলা করানো এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা। তো যদিও সেটা আমরা ছাত্র জনতা রুখে দিয়েছি, এখনো কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। এই যে আমাদের যে আমরা বলি যে পতিত স্বৈরাচার কিংবা এই বিদায়ী প্রধানমন্ত্রী যে এত দাম্ভিকতার সাথে কথা বলেও শেষ পর্যন্ত কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, তার নেতাকর্মীদেরকে আপনার গহীন জঙ্গলে সাগরে ফেলে দিয়ে কিন্তু তিনি তার লাইফ সিকিউর করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর ছেলে প্রথমে বলেছিলেন যে আমার মা রাজনীতি করবে না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার মাকে এই দেশের মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবি জানাচ্ছে এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী কার্যক্রম, গণহত্যায় সরাসরি অংশ নিয়েছে, শামীম ওসমানের লোক সরাসরি আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গুলি চালিয়েছে। এই গণহত্যাকারীদের নিষিদ্ধের দাবি এবং ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। কাজে এখন আওয়ামী লীগ প্রকাশ্যে কিছু করছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কাজে সেক্ষেত্রে সরকার এখন পর্যন্ত কাজ করার মতো কোনো সময় পায় নাই। কিছু কাজ প্রাথমিকভাবে হয়তো তারা করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে তাদের এই মূল্যায়নটা করতে হলে মিনিমাম 1 মাস পরে আসলে মূল্যায়নটা করতে হবে। আমি